নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে চলেছি। দেখা যাচ্ছে সবাই মিলে মিনির বাবাকে জোর করতে থাকে। মিনির বাবা তখন বাধ্য হয়ে বলে দেয় মন্দিরে গেছে। এটা শুনে তো সবাই আরও অবাক হয়ে যায়। বাবলু তখন বলে, কেন? ডাক্তার তো চেষ্টা করছে, মন্দিরে কেন? তখন বাবলু বলে, দেখ, ডাক্তার তো ডাক্তারের মতো চেষ্টা করছেই, এবার ওরা চেষ্টা করে দেখছে যে ওদের চেষ্টাটা সফল হয় কিনা। এখানে তাছাড়া একটা জাগ্রত মন্দির আছে নাকি, পুরনো শিব ঠাকুরের মন্দির, সেখানে গেছে ওরা। সেখানে পুজো দিয়ে ফুলটা যদি তার মাথায় ছোঁয়ানো হয় কোনো অসুস্থ মানুষের মাথায়, তাহলে সেও নাকি বেঁচে ওঠে, এরকম একটা কথিত আছে। গরিমা বলে, আরণ্যক তো মানে না এসব। তখন মিন্নির বাবা বলে, হ্যাঁ মানে না, কিন্তু পরিস্থিতি হয়তো তাকে মানতে বাধ্য করেছে। সুরঙ্গমা তখন বলে, না না, পরিস্থিতি নয়, অ্যাকচুয়ালি মন দুর্বল হয়ে গেছে। জাহ্নবী তো মায়ের দিকে তাকায়। মন যখন দুর্বল হয় না, তখন মানুষ অনেক কিছু করে যেটা সে আগে কখনো করেনি, সুরঙ্গমা বলে। এদিকে গরিমা বলে, আমি না পুরো শিওর যে ছোটই ফোর্স করেছে যাওয়ার জন্যে। তখন মিনির বাবা বলে, আমি জানি না মা। এরপরে একটু পরে নার্স বেরিয়ে আসে, বলে যে আপনারা কি রোশনাইয়ের ফ্যামিলির লোক? আপনাদের পেশেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ, নার্স বলে। এদিকে দেখা যায় ছোটু আর আরণ্যক মন্দিরে পৌঁছে গেছে, কিন্তু মন্দিরে এসে দেখে মন্দিরের তালা, মন্দির খোলেনি। তখন আরণ্যক বলে, কি করব এখন আমরা? ছোটু তখন বলে, কি করব, অপেক্ষা করতে হবে। তখন আরণ্যক বলে, ছোটু, আমাদের অপেক্ষা করার মতো সময় হাতে নেই। আরণ্যক কিছুক্ষণ পর দেখে এক জায়গায় ভেজা মাটি পড়ে রয়েছে, বলে যে আচ্ছা ছোটু, আমি শিব ঠাকুরকে এখানে পুজো দিতে পারছি না ঠিকই মন্দির বন্ধের জন্য, কিন্তু আমি যদি ভোলানাথকে গড়ে পুজো দিই তাহলে তো কোনো অসুবিধে নেই। তখন ছোটু বলে, দেখ, তুই হয়তো এসব বিশ্বাস করিস না, কিন্তু আমি কিন্তু করি। বাবা ভোলানাথ সব জায়গাতে রয়েছেন। তুই যদি বিশ্বাস করে মূর্তি গড়ে বাবা ভোলানাথের পুজো দিস, তাহলে আমরা বিশ্বাস যে বাবা ভোলানাথ তোর পুজো নেবেন। এদিকে একটা দোকান খোলা পাওয়ায় ছোটু বলে, আচ্ছা তুই কিন্তু এই পোশাকে পুজো দিতে পারবি না, চ দেখে আসে ওই দোকানটাতে কি পাওয়া যাচ্ছে। তখন ওই দোকানে এসে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে মন্দির কখন খুলবে। তখন উনি বলেন যে আসলে অনেক রাত অবধি পুজো হয়েছে, ওই জন্য ঠাকুরমশাই তালা লাগিয়ে গেছেন, বলেছেন যে 10টার আগে মন্দিরটা খুলবেন না। এরপরে ছোটু বলে, আপনার দোকানে ধুতি পাওয়া যাবে? তখন দোকানদার বলে, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। এরপরে বাদশার জন্য ছোটু একটা ধুতি নিয়ে নেয় আর পুজোর সামগ্রী সমস্ত কিছু দোকান থেকে নিয়ে নেয়। এদিকে ডাক্তার সবাইকে বলে যে আমরা সব রকমভাবে চেষ্টা করছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। এইভাবেও কিছুদিন থেকে যেতে পারে, কিন্তু সবটাই নির্ভর করছে যে ওর ভেতরে ওর মনের শক্তি কতটা, তার উপর। তবে এটা খুব মিস্টেরিয়াস ব্যাপার যে ঠান্ডায় খেয়ে এরকম মানুষের সাথে কখনো হতে পারে না। নিশ্চয়ই ওর মধ্যে স্ট্রং কিছু মেশানো ছিল। সুরঙ্গমা, জাহ্নবী এরা তো শুনে ভয় পেয়ে যায়, বাবলু অবাক হয়, গরিমাও। ডাক্তার বলেন যে সেটার ওভারডোজে এরকমটা হয়েছে। সুরঙ্গমা বলে যে কি করে হবে ডাক্তারবাবু, ওই একই জিনিস তো সবাই খেয়েছে। হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু একই জিনিস সবাই খেয়েছে, কারো তো কিছু হয়নি। আই এম সরি ডাক্তার, আমি বলতে বাধ্য হচ্ছি যে ও আসলে এরকমই, ও এতটা খেয়েছে যে নিজেকে সামাল করতে পারেনি, আর এর ফলে হয়তো ওভারডোজ হয়ে গেছে। বাড়ির মেট তো, বাড়ির লোক তো আসলে খেয়ালই করেনি, কোথায় এখন খেয়ে টেয়ে পড়েছিল। তারপরে যখন বাড়ির লোক দেখলো তখন সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে এসেছে। ডাক্তার বলেন যে হ্যাঁ সেটা আমি জানি, আর তার মধ্যেও কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, আরও আগে আনা হলে হয়তো হাতে কিছু চান্স ছিল। তবে যাকে আমার পেশেন্টের অবস্থা আপনাদেরকে জানানোর ছিল, আমি জানিয়ে দিলাম। গরিমা বলে, ডাক্তারবাবু, রোশনাই বাঁচবে তো? তখন ডাক্তার বলে, চান্স কম। এখন কোমা থেকে যদি ভালো হয়ে আসে, যদি কিছু মিরাক্কেল হয়, তাহলে আলাদা কথা। জাহ্নবী ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা ডাক্তারবাবু, কতদিন এরকম পেশেন্ট থাকবে? অ্যাকচুয়ালি বাড়িতে একটা বিয়ে আছে তো, তাই জন্য বলছি। ডাক্তারবাবু বলেন যে একটা পেশেন্টের এরকম অবস্থা, সে মরবে কি বাঁচবে ঠিক নেই, আর এখন আপনারা বিয়ের অনুষ্ঠানে কথা বলছেন। আর এদিকে দেখা যাচ্ছে আরণ্যক ধুতি পরে চলে এসেছে, এসে মাটি দিয়ে নিজে হাতে শিব ঠাকুর গড়ছে। রাজা এদিকে বলে যে না না ডাক্তারবাবু, আসলে আমরা বলছি আমরা কি ডেটটা ক্যান্সেল করব, আসলে এরকম অবস্থা আমরা তো কিছু বুঝতে পারছি না। তখন ডাক্তারবাবু বলেন যে আমি জানি না আপনারা কি করবেন, আমার যেটুকু বলার আমি বলে দিলাম। এদিকে ডাক্তারবাবু বলেন, আমার যেটুকু বলার আমি বলে দিয়েছি। তনুশ্রী বলে, আসলে ডাক্তারবাবু, ও তো বাড়ির মেড, আমরা যখনই ওকে দেখেছি এরকম অবস্থা তখনই কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে সারা রাত জেগে ওর জন্য বসে রয়েছি, একটা ভালো হসপিটালেও নিয়ে এসেছি। ডাক্তারবাবু বলেন যে কালকে রাত্রে পুলিশ এসে একবার ঘুরে গেছে, ওর জবানবন্দি নেওয়ার জন্য এসেছিল, কিন্তু পারেননি। আজকে আবারও আসবেন। আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি, আপনারা আমাকে যেটা বলছেন সেটা পুলিশকে বলবেন। যদি পুলিশের মনে হয় যে আপনাদের কোনো দোষ নেই, তাহলে ছেড়ে দেবে, কিছু বলবে না।
পুলিশের কথা শুনে তো জাহ্নবী, গরিমা, তনুশ্রী, বিশেষ করে সুরঙ্গমা খুব ভয় পেয়ে থাকে। সুরঙ্গমার যেন মুখের কথা বন্ধ হয়ে গেছে। গরিমা তো এটাই চিন্তা করতে থাকে যে ব্যাপারটা হলো কি। আরণ্যক শিব ঠাকুরের মূর্তি গড়ছে আর মনে মনে রোশনাই কথাগুলোই ভেবে যাচ্ছে। রোশনাই যা কিছু কষ্ট করেছে, যত কিছু সহ্য করেছে, সবটা ভাবছে আরণ্যক মনে মনে। এদিকে খুব মন দিয়ে শিব ঠাকুরের মূর্তি গড়ছে আরণ্যক। আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গেছে। তারা দেখছে যে ছেলেটি নিজে হাতে মূর্তি গড়ছে। তারা এটা বলাবলিও করছে নিশ্চয়ই ওর বাড়ির লোক খুব অসুস্থ, হয় ওর মা না হয় ওর মিসেস, তাই জন্য ছেলেটি নিজে হাতে শিব ঠাকুরের মূর্তি করে পুজো দেবে ঠিক করেছে। একটু বলে না না, ওর মায়ের কিছু হয়নি। তখন লোকজন বলে তাহলে মিসেসের জন্য। আসলে আজকালকার দিনে না এরকম ভালোবাসা দেখাই যায় না। এই দৃশ্য দেখাও কিন্তু পুণ্যের। লোকজন এই নিয়ে কথা বলতে থাকে। এদিকে শিব ঠাকুরের মূর্তি গড়ে ফেলেছে আরণ্যক। আশেপাশের লোকজন বলে, আচ্ছা শুনুন, উনি তো এত কষ্ট করে মূর্তি গড়লেন, আপনি এক কাজ করুন, আশেপাশে একজন পুরোহিত মশাই থাকেন, ওনাকে ডেকে নিয়ে আসুন। উনি যখন এতটা করলেন, আমরা তো এইটুকুটা করতেই পারি ওনার জন্য। এদিকে গরিমা তার মাকে বলে, মা আমি একবার মন্দিরে যাচ্ছি। তখন সুরঙ্গমা বলে, দাঁড়াও, তুমি কেন একা যাবে, আমিও যাব, দেখি ওরা কি করছে। এদিকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আর ওরা নাকি টুকটাক করে রোশনাইকে বাঁচাবে। ওই যে ছোটু, যেমন বুদ্ধি, আরণ্যককে ঠেলে ঠেলে মন্দিরে নিয়ে গেছে। আরণ্যকের রোশনাইয়ের প্রতি একটু বেশি মন দুর্বল, সুরঙ্গমা বলে। আর এটা শুনে গরিমার ভালো লাগে না। এদিকে লোকজন একজন পুরোহিত মশাইকে ডেকে এনেছেন। পুরোহিত মশাই পুজোও শুরু করে দিয়েছে আর ওই আরণ্যকের গড়া সেই শিব মূর্তিতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে শিবলিঙ্গকে। পুরোহিত মশাই তখন বলেন যে কার নামে পুজো হবে। আরণ্যক তখন বলেন যে রোশনাই চ্যাটার্জি। রোশনাইকে নিজের পদবি দেয় আরণ্যক। আর এটা শুনে ছোটু তো খুব খুশি হয়। এদিকে সুরঙ্গমা বলে, এনিওয়ে চলো মন্দিরে চলো। এদিকে তনুশ্রী জাহ্নবীও ঠিক করে যে তারাও মন্দিরে যাবে। গরিমারা আগেই বেরিয়ে পড়েছে। জাহ্নবী বলে, হ্যাঁ চলো, সেটাই বরং ভালো হবে। এর জন্য নাকি সে গেছে মন্দিরে পুজো দিতে। এদিকে তনুশ্রীরাও বেরিয়ে পড়ে। এদিকে মন্দিরের লোকজন বলাবলি করছে, দেখেছেন একদম মন্দিরের মতোই শিবলিঙ্গ তৈরি করেছে, কামাল করে দিয়েছেন। বউকে এত ভালোবাসেন তাই জন্য নিজে হাতে শিবলিঙ্গ তৈরি করেছেন, তারপর পুজোও করছেন। এরকমটা কিন্তু দেখা যায় না। এরকমই কথা বলতে থাকেন সমস্ত লোকজন। এরপর পুরোহিত মশাই গোত্র জিজ্ঞাসা করে। আরণ্যক বলে কাশ্যপ গোত্র, নিজের গোত্রটাই বলে। এরপরে বলে, আপনার সাথে সম্পর্ক কি? তখন বলে আত্মীয়। তখন ছোটু বলে পরম আত্মীয়, খুব গভীর সম্পর্কের মানুষ। তখন পুরোহিত মশাই জিজ্ঞাসা করে, আপনার সাথে সম্পর্ক কি? ছোটু তখন বলে ওর স্ত্রী। আরণ্যক তখন ছোটুর দিকে তাকায়। সম্পর্কে ওরা স্বামী স্ত্রী। ছোটু বলে, যার জন্য পুজো দিচ্ছে সে ওর স্ত্রী। ইতিমধ্যে দেখা যায় গরিমা আর সুরঙ্গমা মন্দিরে পৌঁছে গেছে, জাহ্নবী তনুশ্রীও। আরণ্যক যেখানে বসে পুজো করছে একদম তার সামনেখানে এসে সবাই দাঁড়িয়ে পড়ে। সুরঙ্গমা বলে, কি ব্যাপার, আপনার ছেলে কি সন্ন্যাস নিল নাকি রোশনাই পৃথিবী থেকে চলে যাচ্ছে বলে? তনুশ্রী বলে, কি বলবো বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না ও করছেটা কি। গরিমা বলে, ও তো পুজো করছে, এইসব পুজোর পোশাক টোশাক পরেছে, তুমি কি বুঝতে পারছো না আন্টি? কি হয়েছে আরণ্যকের? জাহ্নবী বলে, মন্দির তো বন্ধ, ও মন্দিরের বাইরে বসে পুজো করছে, আমি তো সত্যিই বুঝতে পারছি না বাচ্চার হয়েছেটা কি। আর এই যে আমার ছোট দেওর, ওর কাজই হচ্ছে আমার ছেলেটাকে ভুল পথে নিয়ে যাওয়া। আপনি তো দেখছেনই, একজন সোজা সরল মানুষ, আপনি তো বুঝতেই পাচ্ছেন। তখন সুরঙ্গমা বলে, খুব সোজা সরল মানুষ আপনার ছেলে, এতটাই সোজা সরল যে দেখুন মাটিতে বসে পুজো করছে। সুরঙ্গমা বলে। গরিমা তখন আরণ্যক বলে ডাকে, সুরঙ্গমাও। কিন্তু আরণ্যক কোনো সাড়া দেয় না। আরণ্যক মন দিয়ে পুজো করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে।